মাজারের মধ্যে যারা জিয়ারত করতে গিয়ে অতিরঞ্জন করে, আমরা বলি তোমরা এই সমস্ত কাজ করবে না। এগুলির কারণে আমাদের সুন্নি মুসলমানদের বদনাম হয় এবং এটার সাথে আমার নবীর শরীয়তের কোনো সম্পর্ক। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই দেশের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। নাচানাচি, নারী পুরুষ অবাধ মেলামেশা, এই গাঞ্জার আসর বসার জন্য উনি তো আসেন নাই, উনি তো এগুলি উৎখাতের জন্য এসেছেন। তো ওনার মাজারকে কেন্দ্র করে যদি কেউ এগুলি করে, এটা কি ওনার সাথে ওয়াফাই হবে না বেওয়াফাই হবে? বেওয়াফাই হবে। তো যারা এগুলি করতেছে ওনার তো খাজা গরিবে নওয়াজের লোক নন, এরা ওনার বিরোধীর লোক। তা আমাদের উচিত হবে যে খাজা গরিবে নওয়াজ যে উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন, যে উদ্দেশ্যে ভারত উপমহাদেশে এসেছেন নবীর কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমাদেরকে ওই কাজ করতে হবে। খাজা গরিবে নওয়াজ যেটা করেন নাই, যেটার কথা উনি বলেন নাই, এটা যদি ওনার নামে কেউ করে তাহলে এটার জন্য খাজা গরিবে নওয়াজ কেউ যদি দোষারোপ করে তাহলে এটা মহা অন্যায়, মহা অপবাদ। কথা বলেন ঠিক কিনা? আর যারা আজকে আমরা ইসলামের কথা বলছি, এই বাংলার জমিনে আমরা মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এই বাগান তো আমরা সাজাই নাই, আমাদের জন্য এই বাগান সাজিয়েছেন ওলি আল্লাহরা। বলেন না ঠিক কিনা? আমরা কোন সাহসে মাজারের বিরোধিতা করব? কারণ মাজারওয়ালারা না আসলে এই দেশে তো মসজিদ হতো না। আগে মাজারওয়ালারা এসেছেন, ওনারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, নাহলে মানুষ নামাজ কিভাবে শিখতো? সুতরাং মাজার থাকবে এই দেশের মধ্যে, ইসলাম যতদিন থাকবে মাজার ততদিন, কিন্তু মাজারের নামে কোনো ভণ্ডামি থাকতে পারবে না। মাজারের মধ্যে সাজদা হতে পারবে না। সাজদার মালিক একজন, লা ইলাহা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা সাজদা করি কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা জায়েজ? এটা যদি ইবাদতের সাজদা হয় তাহলে এটা শিরক হবে, আর এটা যদি তাজিমি সাজদা হয় তাহলে এটা হারাম। ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে ওলি আল্লাহদের আদর্শের মধ্যে চলে ওলি আল্লাহদের সঠিকভাবে মূল্যায়ন করার, তাজিম করা, ভক্তি করা, সম্মান করার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এবং আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি মাজার জিয়ারতের যে আদবের কথা বলেছেন, মাজার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, সেখানে ইস্তেগফার পাঠ করবেন, ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, আপনজনদের জন্য দোয়া করবেন। হযরত আলা হযরত শাহ ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মাজারের মধ্যে সিজদা দেওয়া এটা কবিরা গুনাহ। মাজার তাওয়াফ করা জায়েজ নাই। অনেকে মাজারে 7 চক্কর দেয়, মাজার তাওয়াফ করা জায়েজ নাই। এবং ফিতনার আশঙ্কা থাকলে মাজারকে চুম্বন করা থেকে দূরে থাকবেন, কারণ একটা সময় মানুষ চুম্বন করতে করতে সিজদাও দিয়ে দিতে পারে। মাজারের মধ্যে বর্তমান সময়ে লাইটের ব্যবস্থা যেখানে আছে, এখানে আপনার তো মোমবাতির দরকার নাই। কথা বলেন না ঠিক কিনা? তো লাইট যখন ছিল না তখন মানুষ মোমবাতি জ্বালাতো, এখন লাইট এসে পড়েছে, মোমবাতির কোনো প্রয়োজন নাই। মানুষ মাজারের সময় যাওয়ার সময় দেখি বিভিন্ন জায়গায় মোমবাতি কিনে নিয়ে যায়। এই মোমবাতিগুলি মাজারের মধ্যে যায়, একটা নির্দিষ্ট জায়গায় তারা রাখে, ওই একই মোমবাতি পরে আবার দোকানে চলে আসে। এটা মোমবাতিওয়ালাদের ব্যবসা, এটা মানুষের বা ওই মাজারওয়ালার কোনো উপকার হয় না। ঠিক কিনা বলেন? তারপরে যেখানে একটা গিলাপ দেওয়া আছে, এখানে 10টা গিলাপ দেওয়ার তো কোনো দরকার নাই। একটা গিলাপ, খানায় কাবার উপরে কয়টা গিলাপ? বছরে পরিবর্তন করা হয় কয়বার? একবার। আগে বছরে 2 বার হতো, এখন একবার হয়। তো একটা গিলাপ যদি 1 বছর পর্যন্ত চলে যথেষ্ট, কিন্তু একই গিলাপের উপরে দেখা যায় উরুসের সময় শত শত গিলাপ দিচ্ছে। তো এই গিলাপগুলি যাচ্ছে কোথায়? পরবর্তীতে ওই একই গিলাপ আবার দোকানে যাচ্ছে, আবার বিক্রি হচ্ছে। তো গিলাপ ব্যবসায়ীদের লাভ হচ্ছে, মাজারওয়ালার কোনো লাভ হচ্ছে না। তো এই সমস্ত খোরাফাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যে উরুস আমরা করব শরীয়ত সম্মতভাবে, মাজার জিয়ারত করব শরীয়ত সম্মতভাবে। শরীয়তের বাইরে কোনো তরিকত নাই, শরীয়তের ভিতরে তরিকত। ঠিক কিনা? শরীয়তকে লঙ্ঘন করে আমরা কোনো কাজ করতে পারবো না। আজকে এখানে যে সুন্দরভাবে শরীয়ত সম্মতভাবে একজন ওলির উরুস হয়েছে, আমরা যদি বাংলার প্রত্যেকটা ওলি আল্লাহর উরুসকে এইভাবে সুন্দরভাবে শরীয়ত সম্মতভাবে উদযাপন করতে পারি, তাহলে বাতিলরা আর আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না। ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের জিয়ারত, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া মোনাজাত, এটা আমরা সারা জীবন করেছি, করব। ওয়াহাবি নাজদি আমাদেরকে যতই অপবাদ দেখ না কেন, আমরা কখনো মাজার জিয়ারতকে বেদাত বলতে পারবো না, শিরিক বলতে পারবো না। মাজার জিয়ারত জায়েজ, মাজার জিয়ারত কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। ঠিক কিনা? আর যারা মাজারকে কেন্দ্র করে অতিরঞ্জন করে, আমরা তাদেরকে বলবো মেহেরবানি করে আপনারা এই সমস্ত কাজ পরিহার করুন।
আপনাদের কারণে আমাদের সুন্নিয়তের জন্য কোনো বদনাম না হয়। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে অনুরোধ করে যাই, সেটি হচ্ছে আমাদেরকে ওলি আল্লাহদের এই খেদমতের ধারাবাহিকতা, ওনারা আমাদেরকে যে জিম্মাদারি দিয়ে গেছেন, এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এবং এই দায়িত্ব বর্তমান সময়ে যারা আমি মনে করি যথাযথভাবে পালন করছেন, তরিকতের কাজ, মানবতার কাজ, মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঠিক কিনা? যে গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার জন্য যখন রমজান মাসে যাকাতের জন্য আপনাদের দুয়ারে দুয়ারে যায়, তারা চাইলে আপনাদের দুয়ারে না গেলেও পারতেন। তারা হয়তো এক একজন সওদাগর, এক একজন বড় বড় ব্যবসায়ী, তাদের দোকানে অনেক কর্মচারী আছে, তাদের নিজের যাকাতের টাকা তো দেয়। তারপরে হুজুর কাবলা সৈয়দ তাইয়িব রহমাতুল্লাহ আলাইহি যখন বলেছেন কাম করো, ইসলাম কো বাঁচাও, দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো, তখন তারা নিজেদের অবস্থানের কথা ভুলে গিয়ে একমাত্র শরীয়ত এবং তরিকতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদের কাছে সেই যাকাতের টাকা নিয়ে আসে। যখন কোরবানির ঈদ আসে, কোরবানির গরুর পশুর চামড়া আমাদের ভাইয়েরা একটা সময় যে সমস্ত তরুণরা টেন্ডারবাজি করত, একটা সময় তরুণরা কোরবানির পশুর চামড়া নেওয়ার জন্য মানুষকে ভয় দেখাতো, বলতো এই চামড়া দিয়ে দেন, আমাদের কাজে লাগবে। কিন্তু ওই সমস্ত যুবকরা গাউসিয়া কমিটির ছায়াতলে আসার পরে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। ওই সমস্ত তরুণরা অস্ত্র ছেড়ে দিয়ে এখন কোরবানির পশুর চামড়া মাথার মধ্যে বহন করে জামিয়ার বারান্দায় রেখে আসতেছে, ঠিক কিনা বলেন? পরিবর্তন হচ্ছে কিনা সমাজ? আমাদের যুবকরা পরিবর্তন হচ্ছে কিনা? হচ্ছে। তো যে সংগঠনের সোহবতে এসে আমাদের যুবকরা পরিবর্তন হচ্ছে, মদ ছেড়ে মার কদমে চলে যাচ্ছে, হারাম ছেড়ে নামাজ ধরতেছে, এই সংগঠনের সদস্য হওয়া দরকার আছে না নাই? এই জন্য এই এলাকায় যারা যুবক আছেন আমি অনুরোধ করবো প্রত্যেকে গাউসিয়া কমিটির সদস্য হয়ে যাবেন। এবং যেখানে যেখানে আমাদের তরিকতের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো কর্মসূচি যখন আপনাদের কাছে সংবাদ আসবে, দুনিয়াবি অন্য সমস্ত কাজের চাইতে এখানে যদি সময় লাগান, এটা দুনিয়া আখিরাত উভয় জগতে নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই গাউসিয়া কমিটির খেদমত করার তৌফিক যেন আল্লাহ দান করে, সকলে বলুন আমিন। এবং আমার হুজুর আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী হুজুরের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আমরা সকলে কায়মনা বাক্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ছায়া দেওয়ার জন্য যে সমস্ত আকাবির হযরত এখনো আমাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক, যাদের আশায় আমরা এখনো বুক বড় করে কথা বলতে পারি, যাদের ছায়া আমাদের উপরে থাকার কারণে মাঠে ময়দানে আমরা কথা বলতে গিয়ে আমরা কোনো দ্বিধা করি না, বাতিলদের ভয় করি না, তেমনই একজন হাস্তি আজকে আমাদের সামনে উপস্থিত। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াতে তৈয়বা দান করে, সকলে বলুন আমিন। এবং হুজুরের কদমের মধ্যে আমরা আরজ করব, হুজুর বাংলার 64 জেলায় সুন্নিয়তের পতাকাকে উড্ডীন করার জন্য আপনার একটা ডাক যথেষ্ট। আপনার সন্তানরা আপনি যখন ডাক দিবেন আমরা ঘরে বসে থাকবো না, প্রয়োজনে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য জীবন যতক্ষণ আছে, শ্বাস যতক্ষণ আছে, আমরা আপনার ডাকে প্রয়োজনে জীবন দেব, তারপরেও আমরা আপনার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হুজুরকে হায়াতে তৈয়বা দান করে, বলেন আমিন। এবং গত 7 তারিখ আপনারা দেখেছেন আমাদের মহাসমাবেশ, আমরা সারা বাংলাদেশ থেকে সকল পীর মাশায়েখ ওলামায়ে কেরামকে এক মঞ্চে দেখেছি। তো এই যে সংগঠনের একটি গুরুত্ব, যারা এখনো মনে করেন ওয়াজ মাহফিলে হাজার হাজার লোক হয়, কিন্তু ওয়াজ মাহফিলে হাজার হাজার লোক হওয়া আর রাজধানী ঢাকার মধ্যে কয়েক হাজার লোক একটা সম্মেলনে সমাবেশে উপস্থিত হওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু অনেকে এটা বুঝে না। ওয়াজ মাহফিলে তো আমাদের অনেক রাজনৈতিক লোকজন আসে, রাজনৈতিক নেতারা আসে, নেতারা এসে বক্তব্য দিয়ে চলে যায়, হুজুরদেরকে গণাও ধরে না। কিন্তু যখন আমরা রাজধানীর মধ্যে একটা সমাবেশ করে সরকারকে যখন একটা হুঙ্কার দেই, যখন আমরা আমাদের কথাগুলি তুলে ধরতে পারি, তখন সরকার বুঝে যে না, হুজুরদেরকে খালি মাহফিলে কি খালি শুভেচ্ছা জানাইলে হবে না, বরং হুজুরদের কথাকে মূল্যায়ন করতে হবে। বলে না ঠিক কিনা? আজকে আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সবাই গিয়ে শাহজালাল ইয়ামানের মাজারে গিয়ে আগে জিয়ারত করে তারপর নির্বাচনী প্রচারণা শুরু করে। তো তারা শাহজালাল ইয়ামানের মাজারে গিয়ে জিয়ারত শুরু করলো, আর শাহজালাল ইয়ামানের দুশমন ওয়াহাবি নজদীদেরকে সব ক্ষমতা দিয়ে রেখেছে, সুন্নিদেরকে তো কোনো ক্ষমতা দেয় নাই। তো লাভ হইলটা কি? ওইটা তো একটা আইওয়াশ মাত্র।
তো সুন্নিদেরকে সান্ত্বনা দিয়ে দিয়েছে, আমি মাজার জিয়ারত করেছি, আর মাজার বিরোধীদের দিয়ে দিয়েছে সমস্ত ক্ষমতা, ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মুকাররম সব দিয়ে দিয়েছে। আর আমরা মনে করতেছি না সরকার তো আমাদের সাথে আছে, না সরকার আমাদের সাথে নাই। আমরা মনে করি আগামী দিনে আমরা যদি সুন্নিয়তের সাংগঠনিক অবস্থাকে পাকাপোক্ত করতে পারি, তাহলে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এটা মানতে বাধ্য হবে, আগামী দিনে সরকার গঠন করতে হলে সুন্নিদের সমর্থন ছাড়া বাংলার সংসদে যাওয়া যাবে না। বাংলার সংসদে যাইতে হইলে সুন্নিয়তের ম্যান্ডেট নিয়ে যাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে এটার জন্য কাজ করা দরকার আছে না নাই? এই জন্য আমি এই কথাগুলি হুজুরকে বসিয়ে রেখে বলাটা আমার জন্য শোভা পায় না, এটা আমার জন্য বেয়াদবি হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে খেদমতে আরজ করলাম, আমাদের সাংগঠনিক সুন্নি হওয়া দরকার। শুধু সুন্নিয়তের নামে জজবা আসলো, এটা আর ওটা করে ফেললাম, এটা হবে না। বরং আমাদের সংগঠন আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আমাদের সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ছাত্রদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুবকদের জন্য বাংলাদেশ ইসলামী যুব সেনা। এই সমস্ত সংগঠন, যে সমস্ত সংগঠন দীর্ঘ 40 বছর যাবত স্বাধীনতার পর থেকে মূল ধারা যেই সংগঠনের মাধ্যমে এই দেশের সুন্নিয়তের কাজ হচ্ছে, আমাদেরকে এই সংগঠনকে সাহায্য করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকালে বলুন আমিন। 44 বছর, দুঃখিত হুজুর সংশোধন করে দিয়েছেন, 80 থেকে 44 বছর যাবত এই দেশের সুন্নিয়তের খেদমত ধারাবাহিকভাবে করতেছে। মূলের একটা দাম আছে, মনে রাখবেন, মূল সবসময় এক জায়গায় থাকে, আর যারা মূল নয় তারা এক এক সময় এক এক জায়গায় দৌড়ায়। আমরা মূলের সাথে আছি, বলেন না ঠিক কিনা? আল্লামা হাশমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নাইমি রহমাতুল্লাহি আলাইহি, এবং বর্তমান হুজুর আল্লামা মাইনুদ্দিন আশরাফি মাদ্দাজিলুল আলী যেই দিকে, আমরাও সেই দিকে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।